আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার হাতে যে ফোনটি দেখতে পারতেছেন এই ফোনটি হচ্ছে স্যামসাং M025F। M025F এই যে এখানে লেখা আছে, তার মানে হচ্ছে এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং M02s। তো এই ফোনটিতে কিন্তু কমন একটি ইস্যু কিন্তু রয়েছে, ডেড ইস্যু। এই ফোনটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে ডেড ইস্যুতে চলে যায় বা হঠাৎ করে হচ্ছে অফ হয়ে যায়। তো এই ফোনটিতে এখন আমরা দেখবো যে কি কি ধরনের প্রবলেম আছে বা কি কি ধরনের প্রবলেম হইলে এই ফোনগুলো হচ্ছে বন্ধ হয়ে যায়। তো এই ফোনগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষিত ভাবেই কিন্তু কোনো ধরনের আইসি শর্টিং হতে পারে, মানে মাদারবোর্ড শর্টিং হতে পারে। আবার অনেক সময় হচ্ছে যে সফটওয়্যার থেকেও কিন্তু প্রবলেম হয়। আবার অনেক সময় সিপিইউ যে আইসিটা থাকে এই আইসি থেকে হচ্ছে লাইনগুলো ডিসকানেক্ট হয়েও কিন্তু এই ফোনগুলো বন্ধ হয়ে যায়। এখন এই মাদারবোর্ডটিতে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম রয়েছে, এই মাদারবোর্ডটিতে কি শর্টিং রয়েছে, নাকি সিপিইউ থেকে হচ্ছে প্রবলেম হয়েছে, নাকি কোন সেকশনটা থেকে হচ্ছে প্রবলেম, সেই জিনিসটাই হচ্ছে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তার আগে হচ্ছে এই ফোনটাকে এখন আমি ডিসেম্বলি করে নিচ্ছি, কারণ মাদারবোর্ডটাকে ডিসপ্লে ফ্রেম থেকে হচ্ছে আলাদা করে নিতে হবে। তো ফোনটি কিন্তু সম্পূর্ণ ইনটেকই রয়েছে। তো কাস্টমার ভাই এই ফোনটি হচ্ছে 1 বছরের মতন ইউজ করেছেন, মানে মার্কেট থেকে নতুন নিয়েছেন। নতুন নেওয়ার পর তারপরে হচ্ছে এই ফোনটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে বন্ধ হয়ে যায় হঠাৎ করে। তো এখন এখান থেকে হচ্ছে স্ক্রুগুলোকে আমি খুলে নিচ্ছি। তো হচ্ছে বন্ধুরা এখান থেকে আমি স্ক্রুগুলোকে খুলে নিব। খুলে নেওয়ার পরে হচ্ছে মাদারবোর্ডের কন্ডিশনটা দেখব, আপনাদেরকেও দেখাবো। যদি এই মাদারবোর্ড গুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেকটাই বেশি ভালো লাগে। আর যদি এই ফোনগুলো যদি অনেকটা বেশি ঘাটানো থাকে বা হচ্ছে কাজ করা থাকে, এর আগে কেউ কাজ করার জন্য চেষ্টা করেছে কিন্তু কাজগুলো উঠেনি, ওই সমস্ত কাজগুলো করতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট হয় বন্ধুরা। যার কারণে হচ্ছে যে ইনটেক মাদারবোর্ডে কাজ করতে পারলে এটা সব থেকে ভালো হয় এবং কি এক চান্সে এই কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে হচ্ছে ক্যামেরাগুলোকে এখন সেপারেট করে নিব, কারণ হচ্ছে ক্যামেরার উপরে যদি কখনো কোনো হাত পড়ে তো প্রবলেম কিন্তু হবে। এখান থেকে হচ্ছে আগে সর্বপ্রথম ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দিলাম। এই যে দেখুন, ব্যাটারিটাকে ডিসকানেক্ট করে দেওয়ার পরে এক এক করে হচ্ছে ক্যামেরাগুলোকে এখান থেকে মাদারবোর্ড থেকে আলাদা করে নিব। এখান থেকে ক্যামেরাগুলো আলাদা না করে নিলে কিন্তু যখনই মাদারবোর্ডে আমরা কাজ করতে যাব বা একটি স্ট্যান্ডের মধ্যে আমরা এই পিসিবি মাদারবোর্ডটাকে আটকে নিব, তখন হচ্ছে এই ক্যামেরাগুলোতে কিন্তু হচ্ছে ময়লা লেগে যেতে পারে। আর ময়লা লেগে গেলে কিন্তু ক্যামেরাগুলো কিন্তু ঘোলা হয়ে যাবে বা প্রবলেম হবে। তখন কিন্তু কাস্টমার ভাইয়ের সাথে কিন্তু অনেকটা কথা বলতে হবে বা প্যারা নিতে হবে। যার কারণে হচ্ছে এক্সটার্নাল যে পার্টস গুলো, এই পার্টস গুলোকে খুলে রাখাই ভালো। এরকমও হতে পারে যে এখান থেকে মাদারবোর্ড থেকে হচ্ছে ক্যামেরাগুলোকে খুলে না নিলে যখন আমরা আইসি গুলো উঠাইতে যাব তখন কিন্তু ক্যামেরাতে হিট লেগে কিন্তু ক্যামেরাগুলো একদমই ড্যামেজ হয়ে যেতে পারে। সেই সময়তে কিন্তু অনেকটা বেশি কিন্তু প্রবলেম কিন্তু হবে। তো এখানে এখন আমি সর্বপ্রথম ডিসপ্লে ছাড়া এবং কি সেকেন্ড পিসিবির যে লাইনগুলো, সমস্ত লাইনগুলো ডিসকানেক্ট আমি করে দিয়েছি। করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি পাওয়ার সাপ্লাই একটি রিডিং দেখার চেষ্টা করব যে পাওয়ার সাপ্লাইতে কি পরিমাণ রিডিং আসে। এই পাওয়ার সাপ্লাইতে রিডিং এর উপরেও কিন্তু আমরা একটা কিছু নির্ধারণ করতে পারি বা কোন জায়গা থেকে প্রবলেম গুলো হয়, এই বিষয়গুলো কিন্তু পাওয়ার সাপ্লাই অনেকটাই আমাদের এই জিনিসগুলো বোঝাতে কিন্তু হেল্প করে। তো এখান থেকে হচ্ছে পাওয়ার সাপ্লাইটাকে আমি কানেকশন করে নিচ্ছি। দেখুন এই যে এখানে পাওয়ার সাপ্লাইটা কানেকশন করে নিলাম। এখানে একটু লুজ কানেকশন হয়, যার কারণে এখানে হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে। তো এখান থেকে হচ্ছে এই যে এখানে যে লাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এই লাইনগুলো হচ্ছে পাওয়ার কি এবং কি ভলিউম প্লাস মাইনাসের। তো এখানে হচ্ছে টুইজার দিয়ে সরাসরি হচ্ছে শর্ট করে দিব। তো এখানে বন্ধুরা হচ্ছে এখানে পাওয়ার বাটন প্রেস করলে কিন্তু 4 পর্যন্ত রিডিং ওঠে, 4 পর্যন্ত। আবার কিছু কিছু মাদারবোর্ডে কিন্তু 6 পর্যন্ত থাকে। তো এই প্রবলেম গুলো যদি অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যদি ফোনগুলো ডেড হয়ে যায় তাহলে হচ্ছে প্রসেসর থেকে কিন্তু আমরা বেশিরভাগ
সমস্যা আমরা পেয়ে থাকি। তো এই ফোনটিতেও বরাবরের মতোই এই ফোনটিতেও হচ্ছে আমরা রিবোলিং কাজটা করব, যেহেতু এটি 4 রিডিং। আবার কিছু কিছু মাদারবোর্ডে কিন্তু 2 পর্যন্ত রিডিং থাকতে পারে, যেগুলো অনাকাঙ্ক্ষিত ভাবে ফোনগুলো বন্ধ হয়ে যায়। আবার এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে পাওয়ার বাটন প্রেস করার পরে যদি হচ্ছে 2, 4, 6, 8, 10, 15, 16, 18, 20 এরকম রিডিং আসে, এই রিডিং গুলো কিন্তু হচ্ছে আমরা এগুলা রিডিং এর উপরেই কিন্তু একটা কিছু নির্ধারিত আমরা করতে পারি বা একটা ডিসিশন নিতে পারি। আর যখনই হচ্ছে এখানে পাওয়ার বাটন প্রেস করা ছাড়া ব্যাটারি কানেকশন লাগাইলে বা পাওয়ার সাপ্লাই কানেকশন লাগাইলে সেক্ষেত্রে হচ্ছে অটো অনেক সময় এম্পিয়ার নিয়ে থাকে, যেমন 4, 5। স্যামসাং এর গুলা হচ্ছে যে 3, 4, 5, 7 এই রিডিং গুলোই কিন্তু বেশি থাকে। যখন এই মাদারবোর্ড গুলোতে অটো কোনো শর্ট থাকে সেই সময়তে কিন্তু এরকম ধরনের একটি রিডিং আসতে পারে, তখন কিন্তু আপনার সিপিইউ রিবোলিং করলে কিন্তু কাজটি হবে না। তো এখানে হচ্ছে আমি যখন পাওয়ার সাপ্লাই লাগাই আমার পাওয়ার সাপ্লাই রিডিং হচ্ছে 00। যখন পাওয়ার বাটন প্রেস করি তখন হচ্ছে এই মাদারবোর্ডটিতে 4 পর্যন্ত রিডিং করতেছে। তো হচ্ছে এই মুহূর্তে এখানে এটি প্রসেসর থেকে হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ বিগত দিনে এই মডেলের যে কাজগুলো বা ডেড ইস্যুগুলো আমি কিন্তু বেশিরভাগ গুলোই হচ্ছে যে রিবোলিং এর মাধ্যমে কিন্তু সলভ করে নিয়েছি। তো আশা করছি যে এই ফোনটিকেও রিবোলিং করলে 100% ভাবে সলভ হয়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, একটি সুন্দর করে কমেন্ট করবেন, যাতে করে হচ্ছে যে নিত্য নতুন ভিডিও বানাইতে আমরা উৎসাহিত হই এবং কি আপনাদের এই ভিডিওগুলো উপহার দিতে পারি। তো সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে অনেক সময়ই আপনারা কিন্তু অনেক অজানা তথ্য কিন্তু আপনারা এই ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে বন্ধুরা কিছু অংশ ঢাকনাগুলো কেটে নিতে হবে, এটা সম্পূর্ণরূপে যদি কেটে না নেই তাহলে হচ্ছে আইসিটা বের করা যাবে না। কিন্তু এখানে হালকা করে একটু কেটে নিব, খুব একটা বেশি কেটে নিব না। এখানে হচ্ছে খুব ইজি ভাবে এই ঢাকনাগুলোকে আপনারা কাটার জন্য চেষ্টা করবেন। এখানে কিন্তু অনেকটা প্রেসার পড়লে কিন্তু মাদারবোর্ডের লেয়ার কিন্তু ড্যামেজ হয়ে যায়, তখন কিন্তু অনেক বেশি কিন্তু প্রবলেমে পড়তে হয়। তো যার কারণে হচ্ছে এখান থেকে আমি হালকা একটু করে হচ্ছে কেটে নিচ্ছি, আপনারাও এইভাবে করে হচ্ছে কেটে নিবেন। দেখুন এই যে এখান থেকে হচ্ছে আমি হালকা একটু কাটার দিয়ে প্রেস করে নিয়েছি, এখন আস্তে করে হাতের মাধ্যমে হচ্ছে এখান থেকে ভেঙে নিলাম। তো এখন যতটুকু বন্ধুরা স্পেস হয়েছে এই স্পেসের মধ্যে আইসিটা বের করা সম্ভব হবে, কোনো ধরনের প্রবলেম হবে না। আর হচ্ছে যারা নিত্য নতুন ভাবে কাজ করতেছেন বা কাজ করবেন ভাবছেন, এগুলো হচ্ছে স্টিলের ঢাকনা আপনারা পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে কেটে নিতে হবে আপনাদের, তা না হলে কিন্তু এখানে উঠাতে গেলে কিন্তু আইসি গুলো ড্যামেজ হয়ে যেতে পারে, এমনকি মাদারবোর্ড গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এই বিষয়ে কিন্তু সবাই অবগত থাকবেন, অবগত থেকে হচ্ছে এই কাজগুলো করার চেষ্টা আপনারা করবেন, তাহলে কিন্তু এই কাজগুলো এক চান্সে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তো এখন হচ্ছে এই মাদারবোর্ডটাকে আমি পিসিবি স্ট্যান্ডে হচ্ছে আটকে নিব, যাতে করে হচ্ছে এই আইসিটা উঠানোর সময় মাদারবোর্ডটা নড়াচড়া না করে। এখানে কিন্তু পিসিবি স্ট্যান্ড কিন্তু ভালো মানের হইতে হবে, কারণ পিসিবি স্ট্যান্ডও কিন্তু এক ধরনের তাপমাত্রা কিন্তু এখানে গ্রহণ করে। তো সেই সব বিষয় মাথায় রেখেই কিন্তু একটি মাদারবোর্ডে হচ্ছে হট এয়ার গানের মাধ্যমে হিট দিতে হবে, যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয়। আর হচ্ছে যে নতুন টেকনিশিয়ান ভাইরা যারা রয়েছেন এই কাজগুলো হচ্ছে নতুন করে করতে চাচ্ছেন, কারণ হচ্ছে যে রানিং মাদারবোর্ডে সরাসরি আপনারা আগেই কাজগুলো করতে যাবেন না বা ট্রাই করতে যাবেন না, তাহলে কিন্তু এই মাদারবোর্ড গুলো ড্যামেজ হয়ে যেতে পারে। এখানে হচ্ছে আপনারা অন্যান্য মাদারবোর্ড গুলোতে আগে কাজ করে নেবেন, যেগুলো ড্যামেজ মাদারবোর্ড রয়েছে বা হচ্ছে একেবারেই নষ্ট মাদারবোর্ড, ওইখান থেকে আপনারা আইসি উঠিয়ে কিন্তু আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আর যে কাজগুলো আসলে হওয়ার মতো এই কাজগুলো যদি হচ্ছে যে কোনো একটি টেকনিশিয়ান বা এর ভুলের কারণে যদি এই কাজগুলো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু যখন নেক্সট টাইমে কাজগুলো আমাদের কাছে আসে তখন কিন্তু আমাদের কাছে এই কাজগুলো হয় না। তখন ওই টেকনিশিয়ান ভাই কিন্তু ঠিকই কিন্তু বলেন যে ভাই আমার কাছে হয় নাই,
এটা অন্য কোথাও আর হবে না, এরকম ভাবে কিন্তু চ্যালেঞ্জ করে দেন। যখন এই আইসি গুলো এবং কি মাদারবোর্ড গুলো যখনই ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আসলে কারোই কিছু করার থাকে না। এই বিষয়টি আসলে সবাই অবগত থাকবেন এই বিষয়তে। তখন সাপোজ আমি আপনাদেরকে একটি কথা হচ্ছে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটি টেকনিশিয়ান ভাই দেখলো, দেখার পরে হচ্ছে এই ফোনটি ওনার কাছে রিপেয়ার হয়নি বা রিটার্ন করে দিয়েছে। তখন ওই কাস্টমার ভাইয়ের সাথে পুনরায় আবারও যখন দেখা হয় তখন কিন্তু বলে যে ভাই আপনার ফোনটা কি রিপেয়ার হয়েছিল বা কাজটি কি হয়েছিল, তখন কিন্তু ওই ভাই কিন্তু বলে যে না হয় নাই। তখন হচ্ছে ওই টেকনিশিয়ান ভাই কিন্তু অনেক ভাইরা রয়েছেন, সবাই কিন্তু না, আসলে আমার কথাটা বুঝে নিবেন আপনারা। কারণ হচ্ছে তখন কিন্তু ওই ভাইরা ঠিকই বলে যে দেখেন আমার কাছে হয় নাই, এটার অন্য কোথাও আর হবে না। তার মানে বিষয়টা কিন্তু এরকম না। এই যে দেখুন আমি এই স্যামসাং M02s এই যে এই মডেলটি বিগত দিনে কিন্তু আমি অনেকগুলো কাজ কিন্তু করেছি এবং কি এখনো পর্যন্ত রানিং কিন্তু আমি এই কাজগুলো কিন্তু করে যাচ্ছি। তো হচ্ছে যে এই কাজগুলো কিন্তু হওয়ার মতো এবং কি রিবলিং করলে হয়ে যায়। এই কাজগুলো কিন্তু আসলে আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়ে অবগত আছেন। তো দেখুন বন্ধুরা, এখানে এই যে সাইডে লেগে থাকা যে ব্ল্যাক পেস্টগুলো, এই পেস্টগুলো কিন্তু হচ্ছে এখান থেকে আপনি ভাবে কম হিটের মাধ্যমে কিন্তু বের হয়ে আসছে। এই যে দেখুন, তার মানে হচ্ছে এই আইসিটাকে পুনরায় উঠিয়ে নিতে হবে, এই ব্ল্যাক পেস্টগুলোকে হচ্ছে ক্লিন করে নিতে হবে। ক্লিন করে এই আইসিটাকে পুনরায় আবারও সঠিকভাবে রিবলিং করে দিলে কিন্তু এই ফোনটি পুনরায় আবারও কিন্তু হচ্ছে দীর্ঘদিন ইউজ করা যাবে। তো এইখানে বন্ধুরা আমি হচ্ছে ক্যামেরাটাকে সেটআপ করে নিচ্ছি ভালো করে, স্পষ্ট করে আপনাদের দেখানোর জন্য। তো সাইডে যে লেগে থাকা পেজগুলো এগুলো কিন্তু হচ্ছে একেবারেই কিন্তু নরম হয়ে গেছে, যার কারণে হচ্ছে এইগুলো কিন্তু এখান থেকে সরছে না, এই যে আপনারা দেখতে পারতেছেন। তো এখানে এই অবস্থাতে হচ্ছে এখন আইসিটা আমি উঠে ফেলবো। ওঠানোর জন্য এখন আমি এই মাদারবোর্ডে হিট অ্যাপ্লাই করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমি কিভাবে করে হচ্ছে এই প্রসেসরটা আমি রিমুভ করি। কারণ একটি ফোন যদি প্রবলেম হয়, এই প্রবলেমটি সলভ করার জন্য যদি একটি আইসি রিমুভ করার সময় যদি একটি আইসি বা মাদারবোর্ড ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু কাজ করা অনেকটা মুশকিল হয়ে যাবে বা এই কাজগুলো কিন্তু হবে না, তখন কিন্তু অনেকটা হচ্ছে প্যারার মধ্যে পড়তে হয়। এখানে হচ্ছে আমি 345 ডিগ্রি হিট দিচ্ছি, 345। প্রত্যেকটা হট গানের হিট কিন্তু নিজস্ব রয়েছে, আপনারা কিন্তু ওইভাবে করে হচ্ছে সেট করে নেবেন। কারণ অনেক ভাইরাই হচ্ছে আমাকে কমেন্টে বলে থাকেন যে ভাই আপনি কত হিটে কাজ করেন, আসলে কিন্তু ওইভাবে নির্ধারিত করে হচ্ছে বলাটা ঠিক হবে না। কারণ প্রত্যেকটা মাদারবোর্ডের হিট হচ্ছে নিজস্ব হিট কিন্তু ওইখানে সেট করে নিতে হয়। তো এখানে বন্ধুরা হচ্ছে আঠাটাকে নরম করার জন্য আমি সর্বপ্রথম হচ্ছে এখানে চারদিক ঘুরিয়ে আস্তে আস্তে করে হিট দিব, যাতে করে হচ্ছে এই আঠাগুলো নরম হয়ে যায়। আর এই আঠাগুলো যখন থাকে তখন কিন্তু এই আইসিটা উঠাইতে গেলে হিটের পরিমাণটা একটু বেশি লাগে। নন পেস্টিং যে আইসি গুলো, নন পেস্টিং আইসিতে একরকম হিটে কিন্তু আইসি গুলো ইজি ভাবে উঠে, আবার হচ্ছে পেস্টিং আইসির জন্য কিন্তু আরেকটা হিট কিন্তু সেট করে নিতে হয়। আসলে আপনারা হচ্ছে এক এক সময় যে যখন যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে যে আপনারা নির্ধারিত করে নেবেন হিটগুলো, যাতে করে হচ্ছে নেক্সট টাইমে কখনো প্রবলেম না হয়। তো এখানে হচ্ছে আইসিটাকে আমি এখন ওঠানোর জন্য হালকা করে প্রেসার দিব, যাতে করে হচ্ছে স্মুথলি ভাবে আইসিটা উঠে যায়। এখানে কিন্তু অনেকটা বেশি প্রেসার দেওয়া যাবে না, প্রেসার দিলে কিন্তু মাদারবোর্ডের লেয়ার গুলো উঠে যায়। দেখুন এই যে এই পাশে কিন্তু হচ্ছে হিটটা পর্যাপ্ত হয়েছে, কারণ এই পাশ থেকে হচ্ছে আইসিটা কিন্তু উঠে আসবে। এখন যেই পাশে আগে নরম হবে ওই পাশ থেকে হচ্ছে হালকা করে হিট দিয়ে নিতে হবে আর হালকা করে হচ্ছে প্রেসার দিতে হবে, যাতে করে হচ্ছে আইসিটা ইজি ভাবে কিন্তু উঠে যায়। দেখুন এই যে আইসিটি কিন্তু খুব সেফলি ভাবে কিন্তু মাদারবোর্ড থেকে হচ্ছে আলাদা হয়ে গেল। তো এইখানে বন্ধুরা আপনারা একটি জিনিস হচ্ছে লক্ষ্য করুন,
এখানে কিন্তু আইসির নিচে কিন্তু একটি ক্যাপাসিটর ছিল। এই ক্যাপাসিটর কিন্তু হচ্ছে এখানে মাদারবোর্ডে যে ব্ল্যাক পেস্ট, এই পেস্টের সাথে কিন্তু লেগে রয়েছে। তো এই কম্পোনেন্টটাকে যথাস্বরূপ ভাবে আমি এখানে যত্নস্বরূপ ভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব। ক্লিন করে নেওয়ার পরে এই যে দেখুন এখানে রেখে দিয়েছি। ক্লিন করে নেওয়ার পরে যখন আইসিটা রিবোলিং করব তখন হচ্ছে এই কম্পোনেন্টটাকে আমি আইসির নিচে হচ্ছে লাগিয়ে দিব। লাগিয়ে দিলে এই প্রসেসরগুলো যদি কখনো হচ্ছে শর্ট সার্কিট হওয়ার যদি একটি চান্স থাকে, সেই সময়তে এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে এই সিপিইউ আইসিটাকে কিন্তু সেভ করবে। এই বিষয়টি কিন্তু আসলে অনেকেই জানেন, আবার হচ্ছে অনেকেই জানেন না। তো এই বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে বলে দিলাম। এখন সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে আস্তে আস্তে করে এই বলগুলোকে ভেঙে নিতে হবে। এই আইসি গুলোকে যখনই এক এক করে হচ্ছে ভেঙে নিব, তারপরে হচ্ছে এই ব্ল্যাক পেস্ট গুলো এই বলের সাথে সাথে কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে। এই যে দেখুন এখানে হিউজ পরিমাণ কিন্তু ব্ল্যাক পেস্ট এখানে থাকে। তবে হচ্ছে অনেক অনেক ফোনের মধ্যে এই আঠাগুলো কিন্তু অনেকটা বেশি কিন্তু হার্ড থাকে। এই হার্ড থাকলে তখন কিন্তু এই লেয়ার গুলো কিন্তু উঠে যায়, আর উঠে গেলে কিন্তু এই লেয়ার গুলো রিপেয়ার করারও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই ভিডিওগুলো হচ্ছে যে বিগত দিনে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটি হচ্ছে মাদারবোর্ডের প্যাড যখন নষ্ট হয়ে যায় তখন এই ফোনগুলো আসলে কিভাবে রিপেয়ার করতে হয় বা কিভাবে কাজ করে এই ফোনগুলো হচ্ছে সম্পূর্ণরূপে চালু করা যায়। দেখুন এই যে এখানে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ব্ল্যাক পেস্ট। এই ব্ল্যাক পেস্ট গুলোকে কেটে নিতে হবে খুব সাবধানতার সাথে, কারণ এখানে সাইডে যে ছোট ছোট কম্পোনেন্ট থাকে আর রেজিস্টার গুলো দেখতে কিন্তু হচ্ছে কালো, রেজিস্টারের রংটা কিন্তু কালো হয়ে থাকে। যখনই এই ব্ল্যাক পেস্টের সাথে হচ্ছে এই একটি রেজিস্টার সোল্ডারিং আয়রনের মাধ্যমে হচ্ছে হিটের কারণে বা একটু ভুলের কারণে একটি রেজিস্টার যখনই এই ব্ল্যাক পেস্টের সাথে উঠে মিশে চলে আসবে, তখন কিন্তু এই রেজিস্টারটাকে এখান থেকে হচ্ছে বের করা যাবে না। বের করতে গেলে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হবে। আর হচ্ছে ওই মুহূর্তে কিন্তু এই ব্ল্যাক পেস্টের সাথে যখন মিশে যাবে তখন কিন্তু বোঝাও যাবে না যে এখান থেকে রেজিস্টারটা মিসিং হয়েছে। তখন তারপরে হচ্ছে এই ফোনটিকে যখন আমরা স্বয়ংসম্পূর্ণভাবে রিবোলিং করব, রিবোলিং করে হচ্ছে পাওয়ার বাটন প্রেস করব ফোনটিকে চালু করার জন্য, কিন্তু মনে হবে যে ফোনটি চালু হচ্ছে বা হবে, সেই সময়তে কিন্তু এই ফোনটি আসলে চালু হওয়ার মতো রিডিং দেখাবে, কিন্তু ফোনগুলো কিন্তু চালু হবে না। তো বিগত দিনে হচ্ছে এই প্রবলেম গুলো তো আমি পড়েছি, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে সতর্ক করে দিলাম। তো দেখুন এখানে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ব্ল্যাক পেস্ট। এই ব্ল্যাক পেস্ট গুলোকে হচ্ছে আমরা রিমুভ করে নিলাম। এখন এখানে হচ্ছে যে তুলোর মাধ্যমে আমরা এক ধাপ এই মাদারবোর্ডটাকে ক্লিন করে নিব, যাতে করে হচ্ছে আঠার পরিমাণটা অনেকটা কমে যায় এবং কি বলগুলো নিখুঁত ভাবে হচ্ছে ক্লিন হয়। এখানে বল কিন্তু কোনো ছোট বড় উঁচু নিচু কিন্তু রাখা যাবে না। উঁচু নিচু রাখতে গেলে কিন্তু এই ফোনগুলোতে কিন্তু প্রবলেম হবেই। এই যে দেখুন এখানে হচ্ছে এক ধাপ আমি ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে এখানে হচ্ছে সোল্ডারিং ওয়্যার আছে, রিসোল্ডারিং ওয়্যার। এই ওয়্যারের মাধ্যমে এই ফোনটাকে এখন আমি হচ্ছে আস্তে আস্তে করে এখান থেকে এই বলগুলোকে ভেঙে নিব। তো দেখুন এখানে হচ্ছে আমি সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম। সোল্ডারিং পেস্ট দেওয়ার পরে এখান থেকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে এবং কি সোল্ডারিং ওয়্যারের মাধ্যমে আস্তে আস্তে করে এইভাবে করে বলগুলোকে ভেঙে নিব। বলগুলোকে এই যে দেখুন এই যে আস্তে আস্তে করে কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। এইখানেও কিন্তু একটি কথা বন্ধুরা রয়েছে, কারণ হচ্ছে যে এখানে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা যদি যথাযথ না থাকে বা তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে কিন্তু এই
মাদারবোর্ডের যে বলগুলো, এই বলগুলো ক্লিন করতে গেলে কিন্তু এই সোল্ডারিং ওয়্যারের সাথে কিন্তু রেজিস্টার গুলো বা ক্যাপাসিটর গুলো কিন্তু এগুলো কিন্তু উঠে আসবে, তখন কিন্তু আসলে অনেকটা বেশি প্রবলেম কিন্তু হবে। দেখুন এই যে আমি কিন্তু খুব স্মুথলি ভাবে করতেছি। আর এখানে যদি হচ্ছে অনেকটা প্রেসার দিয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে যদি হচ্ছে আপনারা এই বলগুলো ক্লিন করতে যান বা ঘষাঘষি করেন, যেটা বলে ভাষাটা, এখানে ঘষাঘষি করতে গেলে কিন্তু খুব ইজি ভাবে করতে হবে। এখানে কিন্তু কোনো ধরনের প্রেসার কিন্তু ক্রিয়েট করা যাবে না। এখানে প্রেসার ক্রিয়েট করলে কিন্তু এই মাদারবোর্ডের রংগুলো কিন্তু উঠে যাবে। এই মাদারবোর্ডের রংগুলো যখন উঠে যাবে তখন কিন্তু মনে হবে যে একটি লাইন আর একটা লাইনের সাথে কিন্তু শর্ট হয়ে গেছে। তো আসলে ওই মাদারবোর্ডের যে প্যাডের যে লাইনগুলো এক হয়ে যায়, তো ওই লাইনগুলো হচ্ছে একই লাইনের থাকে, যার কারণে হচ্ছে যে রং উঠে ওইখানে হচ্ছে ওরকমটা দেখা যায়। এখানে ভয়ের কোনো কারণ নাই বন্ধুরা। এখানে ইউভি গ্লু ইউজ করে কিন্তু এই লাইনগুলোকে আবারও পুনরায় সেপারেট করে দিতে হবে। সেপারেট করে না দিলে কিন্তু হচ্ছে একটি বল আর একটি বলের সাথে জুড়ে যাবে, আর জুড়ে গিয়ে কিন্তু এখানে শর্ট সার্কিট হওয়ার একটি বড় কিন্তু চান্স থাকে। তো এই বিষয়টি আসলে আমি আপনাদেরকে কতটুকু বোঝাইতে পারছি এবং কি কতটুকু আপনারা বুঝতে পারছেন, তো আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই বলে যাবেন যে আমার কথাগুলো আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় কিনা বা কোনো কষ্ট হয় কিনা। যদি আবার প্রত্যেকটা ভাইকেই আমি বলে রাখি, আসলে কাজের সময় আমরা অনেক সময় অনেক কথাগুলো বলে থাকি, যদি আমার কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে হচ্ছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো হচ্ছে যে আবার এবং যদি আমার কাজের কোনো যদি ভুল ভ্রান্তি হয়, যদি কোনো ভাই যদি আমার কাজে কোনো ফল্ট বা কোনো কিছু যদি দেখেন, তাহলে হচ্ছে আমাকে আপনারা জানাবেন, যাতে করে হচ্ছে এই ভুলগুলো আমি শুধরিয়ে নিতে পারি। আসলে একটি মানুষ যেহেতু প্রত্যেকটা মানুষের কাছে ভালো হওয়া সম্ভব না। একটা মানুষ পৃথিবীর কোনো মানে যে আমি যে কথাটা বোঝাইতে চাইছি সেটা হচ্ছে যে একটি মানুষ প্রত্যেকটা মানুষের কাছে যে ভালো হবে বিষয়টা কিন্তু এরকম না। একটি মানুষ একটা মানুষের কাছে ভালো হবে এবং কি হচ্ছে দুইটা মানুষের কাছে খারাপ হবে। আবার এরকম হয় যে 5টা মানুষের কাছে একটি লোক ভালো থাকবে, 2টা মানুষের কাছে উনি খারাপ থাকবে। আসলে প্রত্যেকের সাথে হচ্ছে প্রত্যেকের মিলে না, এটাও কিন্তু একটি বিষয় এখানে কিন্তু থাকে। তো আসলে আমরা চেষ্টা করে থাকি যথাসাধ্য যে কারোর সাথে যেন কখনো মন মালিন্যতা না হয়, বা আমি যে ভিডিও ধারণগুলো করি, এই ভিডিও ধারণগুলো যখন করি এখানে কিন্তু আমরা অনেকটাই ভয়েস ক্রিয়েট করে থাকি। আসলে আমার কথার মাধ্যমে যেন অন্য আর একটা টেকনিশিয়ান ভাই যেন কষ্ট না পায়, সেই বিষয় মাথায় রেখেই হচ্ছে এই কাজগুলো আমি করার চেষ্টা করে থাকি। তো দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে নিখুঁতভাবে মাদারবোর্ডের বলগুলো আমি কিন্তু ক্লিন করে নিয়েছি। এখানে কিন্তু একটি এনসি লাইনও ওঠে নাই এবং কি হচ্ছে বিন্দু পরিমাণ কিন্তু মাদারবোর্ডের রঙও কিন্তু নষ্ট হয় নাই। তো এখানে হচ্ছে খুব সেফলি ভাবে কিন্তু এই কাজটি আমি করার চেষ্টা করছি। তো দেখুন এই যে এখানে এইভাবে করে হচ্ছে 100% নিখুঁত ভাবে ক্লিন করে নিতে হবে। নিখুঁত ভাবে ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে আইসিটাকে আমরা ক্লিন করব। দেখুন একটি বলও কিন্তু হচ্ছে ছোট বড় নেই, আপনারা কিন্তু স্পষ্ট করে কিন্তু হচ্ছে দেখতেই পারতেছেন। এই যে দেখুন এখানে একটি বলও কিন্তু হচ্ছে ছোট বড় নেই, প্রত্যেকটা বল নিখুঁত ভাবে আছে। তো এখানে হচ্ছে আবারও হালকা একটু ক্লিন করে নিব। হালকা একটু ক্লিন করে নেওয়ার পরে এই যে ক্লিন করে নিলাম। এই কাজগুলো যত ক্লিন, এই কাজগুলো করার সময় একটি মাদারবোর্ডকে যতটুকু ক্লিন করে হচ্ছে কাজগুলো করা যায়, ততই হচ্ছে এই মাদারবোর্ডের জন্য এবং কি নিজের জন্য ভালো হয়। কারণ হচ্ছে যে মাদারবোর্ড গুলো ভালো টিকসই হয় এবং কি ভালো দিন লাস্টিং করে। আর যখনই হচ্ছে আমরা মাদারবোর্ড গুলোকে অগোছালো ভাবে কাজ করতে যাব, তখন কিন্তু অনেকটা বেশি প্রবলেম হয়, অনেক কম্পোনেন্ট মিসিং হয়, সেই সময়তে আমাদের কষ্টগুলোও কিন্তু বেশি হয়। তো আসলে
সবকিছু বিবেচনা করে এই কাজগুলো আমাদের করে নিতে হবে, যেহেতু আমরা ভাই মোবাইল টেকনিশিয়ান। তারপরে অনেক সাধারণ গ্রাহক ভাইয়েরা রয়েছেন, ওই ভাইয়েরাও কিন্তু বলেন যে ভাই আপনারা 10 মিনিট কাজ করেন, 5 মিনিট কাজ করেন, আপনারা এত টাকা বিল চান। আসলে এই কাজগুলোতে কিন্তু একটি মোটা অঙ্কের টাকা এখানে ইনভেস্ট করতে হয়, এবং কি হচ্ছে নিজের যে একটা পারিশ্রমিক, এই পারিশ্রমিক গুলো কিন্তু আসলে আমাদেরকে তারা কিন্তু দিতে পারবে না। কারণ কিভাবে দিতে পারবে না, কারণ হচ্ছে যে মানুষের যে চোখ, প্রত্যেকটা মানুষের যে চোখ, এগুলো কিন্তু হচ্ছে আল্লাহ প্রদত্ত। আমরা কিন্তু একটি কাজ করার জন্য দেখা যায় যে হিউজ পরিমাণ লাইট এখানে ইউজ করতে হয়, তারপর হচ্ছে মাইক্রোস্কোপ ইউজ করতে হয়। আসলে যখন এই চোখে যখনই বড় ধরনের একটি ইফেক্ট পড়বে, এবং কি চোখে যখন হচ্ছে যে মোটামুটি একটু বয়স হলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে, সেই সময়তে আসলে কিন্তু কোনো গ্রাহক ভাই কিন্তু হচ্ছে আমাদের এই দায়িত্বটা নিবেন না, যে আমাদের মোবাইলগুলো বা আমাদের হচ্ছে ডিভাইসগুলো প্রবলেম হওয়ার কারণে বা এই ভাইয়েরা কাজ করতে করতে যখন এই প্রবলেম গুলো হয়েছে আমরা তাদের পাশে একটু দাঁড়াই, তখন দেখবেন যে আপনার পাশে দাঁড়ানোর মতো কেউই নাই। তো আসলে যে গ্রাহক ভাইয়েরা বলেন যে আসলে আপনারা এত বেশি টাকা চান কেন, দেখেন আসলে চোখ জিনিসটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, কথাটা আমি আগেও বলে আসলাম। এটি হচ্ছে একটি অমূল্য সম্পদ, যার চোখ নাই সেই কিন্তু বোঝে। আর আসলে এই টেকনিশিয়ান জগতের কিন্তু হচ্ছে যে চোখেই ইফেক্ট বেশি পড়ে, কারণ হচ্ছে এই কাজগুলো কতদিনই বা করা যাবে বা কতদিনই একটা টেকনিশিয়ান করতে পারবে। তারপরে হচ্ছে এখানে একটি মোটা অঙ্কের টাকাও কিন্তু ইনভেস্ট করতে হয়, তারপরে বিদ্যুৎ বিল, এই সেই বিষয় কিন্তু রয়ে গেছে। যখন একটি কাজ যখন না হয় তখন কিন্তু কোনো গ্রাহক ভাই কিন্তু কোনো টেকনিশিয়ান ভাইকে কিন্তু 5 টাকা দিয়েও আপনারা হচ্ছে হেল্প করেন না, যে ভাই আপনি এত সময় হচ্ছে পরিশ্রম করলেন, কাজটা হলো না, আপনি 100-200 টাকা নেন বা 500 টাকা নেন, চা খাইয়েন বা ই করেন, এরকম কিন্তু কেউ কোনো কিছু বলেন না। আর যখন কাজগুলো ওঠার পরে কিন্তু আপনারা ঠিকই হচ্ছে এই বিলগুলো কম দেওয়ার চেষ্টা করে থাকেন। আসলে এই কাজগুলো করতে ভাইয়েরা প্রচুর কিন্তু কষ্ট হয়, ঠিক আছে? এই কষ্টগুলো আসলে মনে করেন এই কষ্টর বিনিময়গুলো এইভাবে ই করে সম্ভব হয়ে ওঠে না। তো এখানে যে মাদারবোর্ডের যে বলগুলো এখানে কিন্তু নিষ্ক্রিয় দেখা যাচ্ছিল, এই নিষ্ক্রিয় বলগুলোকে হচ্ছে আমি সক্রিয় করে দিলাম। সক্রিয় না করে দিলে কিন্তু এখানে যখন এই স্টেনসিলের মাধ্যমে আমি বল করতে যাব, এখানে কিন্তু 2-1টি বল কিন্তু মিসিং হয়ে যেতে পারে। আর 2-1টি বল মিসিং হয়ে গেলে কিন্তু কোনো না কোনো একটা সাইডে কিন্তু হচ্ছে ইফেক্ট পড়বে, আর ইফেক্ট পড়লে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু এখানে হবে। এখানে দেখুন আমি হচ্ছে এই মাদারবোর্ডের এখানে হচ্ছে আইসির যে লাইনগুলো, এই লাইনগুলোকে যে সমান করে বলগুলো ভেঙে নিচ্ছি। এখানে ভেঙে নিলে হচ্ছে বলগুলো ছোট বড় হওয়ার চান্স খুবই কম থাকবে, এবং কি হচ্ছে এক চান্সে রিভলভিং করার পরে এক চান্সে কিন্তু মাদারবোর্ডের সাথে যখন ইনস্টল করবেন এক চান্সে কিন্তু কাজগুলো হয়ে যাবে। তখন সেই সময়টা অনেকটা বেঁচে যাবে, এবং কি এই ফোনটিতে হচ্ছে দীর্ঘদিন লং লাস্টিংও কিন্তু করবে। এখানে হচ্ছে আমি মাদারবোর্ডের এই আইসির যে হচ্ছে বলগুলো এখন ক্লিন করে নিচ্ছি। এখানে সোল্ডারিং আয়রনের তাপমাত্রা রাখছি 320। এটি হচ্ছে সুগন ব্র্যান্ডের T26D মডেলের সোল্ডারিং আয়রন। তো আমি এই সোল্ডারিং আয়রনের মাধ্যমে হচ্ছে 320 ডিগ্রি রেখে হচ্ছে আমি এই কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করতেছি। তো এখানে দেখুন আইসির যে বলগুলো এগুলো ভেঙে নেওয়া শেষ হয়ে গেল। এখন এখান থেকে হচ্ছে তুলোর মাধ্যমে এই আইসিটাকে পুনরায় আবারও ক্লিন করে নিতে হবে। দেখুন এই যে এখানে কিন্তু হচ্ছে খুবই স্মুথলি ভাবে ক্লিন করে নিচ্ছি। এখানে ক্লিন করার সময় কিন্তু অনেকে টুইজার দিয়ে হচ্ছে তুলাগুলো ধরেন, ধরার পরে যখন এখানে তুলো দিয়ে হচ্ছে একটু ঘষা মাজা করেন তখন কিন্তু অনেক সময় আইসিতে স্পট পড়ে যায়। আর যখন আইসিতে স্পট পড়ে যায় তখন কিন্তু হচ্ছে অনেক সময় এখানে যে গ্রাউন্ডের লাইনগুলো থাকে এই লাইনের রংগুলো কিন্তু উঠে যায়, তখন কিন্তু এই আইসিটা রিভলভিং করতে গেলে কিন্তু প্রবলেম হয়।
তো এই বিষয়টি অবশ্যই অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না আসলে এই তথ্যগুলো তাদের জন্যই, যারা সিনিয়র লেভেলের টেকনিশিয়ান ভাইরা রয়েছেন, এই ভিডিওগুলো আসলে তাদের জন্য না। তারা তো পর্যাপ্ত হিউজ পরিমাণ বুঝে কাজগুলো করার চেষ্টা করে থাকেন, কিন্তু আসলে হচ্ছে যে নরমালি যে আমাদের কিছু টেকনিশিয়ান ভাইরা রয়েছে তাদের জন্য মূলত এই ভিডিওগুলো ক্রিয়েট করা। কারণ হচ্ছে অনেক কিছুই এই ভাইরা জানেন না বা জানা সম্ভব হয় না, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমে তারা পড়ে থাকে। এখানে যে ক্যাপাসিটরটি ছিল, এই ক্যাপাসিটরটি হচ্ছে আমি বসিয়ে দিব এখানে। এখন তার আগে এখানে একটু লিড ধরিয়ে নিব, যাতে করে হচ্ছে এই আইসিটা, এই কম্পোনেন্টটা স্মুথলি ভাবে এখানে বসে যায়। তো দেখুন এই যে এই কম্পোনেন্টটাকে কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম, এই যে এখন এখান থেকে নিয়ে হচ্ছে এখানে আমি বসিয়ে দিব। এটাকে এখানে লাগিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি রিবলিং প্রসেসে চলে যাব। আসলে রিবলিং প্রসেসটা, রিবলিং একটি আইসি রিবলিং করতে কিন্তু মোটামুটি যত সময় লাগে, এই সময়টি কিন্তু আসলে ভিডিওগুলো অনেকটা বেশি লম্বা হয়ে যায়। এই অংশটুকু আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমি বিগত দিনেও আপনাদেরকে বলেছিলাম যে এই কাজগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে এইভাবে না দেখিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে শুধুমাত্র যে আইসি গুলো রিবলিং করা সেই বিষয়ে। কারণ একটি ফোনের সাথে কাজ করার সময় যে এই রিবলিং ভিডিওগুলো দেখাতে গেলে ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যায়, তখন কিন্তু অনেক ভাইরাই দেখতে চান না, ভিডিওগুলো টেনে টেনে দেখেন। তো এখান থেকে হচ্ছে যে কিছু অংশটা আপনারা টেনে টেনে যদি দেখেন, তাহলে কিন্তু এই ভিডিও গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না, বা এই কাজগুলো কিন্তু সঠিক ওয়েতেও কিন্তু করতেও পারবেন না। এখানে টুকিটাকি হালকা একটু ভুল হলে কিন্তু অনেক বড় কিন্তু শাস্তি পেতে হয়। শাস্তি বলতে অনেকটা বেশি পরিশ্রম করতে হয়, বা ফল্ট গুলো কিভাবে হয়, কোথায় থেকে হয়, এগুলো ধরা কিন্তু অনেকটা মুশকিল হয়ে যায়। এখন আইসিটা ক্লিন করা শেষ। তো বন্ধুরা, এখন আমি আইসিটাকে রিবোলিং করে নিব। রিবোলিং করার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে বন্ধুরা রিবোলিং প্রসেসটি হচ্ছে সম্পূর্ণরূপে আমি ক্লিয়ার করে নিলাম। এখন হচ্ছে এই আইসিটাতে আমরা হচ্ছে হালকা করে এখানে একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিব। সোল্ডারিং পেস্ট দেওয়ার পরে হচ্ছে বলগুলো যখন আবারও পুনরায় একটু যদি আঁকা বাঁকা থাকে, পুনরায় কিন্তু আবারও হচ্ছে সঠিক স্থানে বসে যাবে। তারপরে হচ্ছে আইসিটাকে লাগাইতে গেলে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না, এবং কি হচ্ছে এক চান্সেই কিন্তু কাজ করবে। কিন্তু এখানে হচ্ছে নতুন করে যে ভাইয়েরা হচ্ছে আইসি গুলো লাগাবেন, তখন আপনারা এই যে আমি এখন নিচে সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম, আপনারা কিন্তু সোল্ডারিং পেস্ট এখানে দিবেন না। এখানে হচ্ছে আইসিটাকে সুন্দর করে ক্লিন করে নেবেন, মাদারবোর্ডটাকে সুন্দর করে ক্লিন করে তারপরে হচ্ছে যে শুকনা অবস্থায় আইসিটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে হালকা করে ওইখানে হট এয়ার গান দিয়ে হালকা করে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন। হিট দেওয়ার পরে যখন আইসিটা এক প্রান্তে হচ্ছে বসে যাবে বা একটু হালকা লেগে যাবে, তখন ওই মুহূর্তে আপনারা হচ্ছে হালকা করে পেস্ট দিবেন, যাতে করে হচ্ছে কোনো ধরনের প্রবলেম না হয় বা আইসিটা দৌড় দিয়ে সরে অন্য কোথাও না যায়। এই বিষয়ে আসলে সবাই অবগত থাকবেন। তো দেখুন এখানে হচ্ছে এখন আমি আইসিটাকে বসিয়ে দিব। আইসিটাকে বসানোর জন্য চেষ্টা করতেছি। এখন এই আইসিটার ডট বার দেখে হচ্ছে আমি এখন বসিয়ে দিচ্ছি। আইসিটা হচ্ছে এইভাবে বসবে। এখানে কিছু ডট থাকে আইসির, এই ডট গুলো এখানে 100% ভাবে দেখে নিতে হবে, এবং কি সঠিক স্থানে আইসিটাকে বসিয়ে দিতে হবে। এখানে হচ্ছে সঠিক স্থানে কিন্তু আমি আইসিটা বসানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা এইভাবে করে হচ্ছে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে হট গান দিয়ে আস্তে আস্তে করে হিট দিবেন। একেবারেই কিন্তু হচ্ছে হিট দিতে গেলে কিন্তু প্রবলেম হবে। এটা আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, তারপরে বসে যাবে আইসিটা, স্মুথলি কিন্তু বসে যাবে। এনে আইসিটা ইনস্টল করার সময় কোনো ধরনের প্রেসার ক্রিয়েট করা যাবে না, তাহলে কিন্তু মাদারবোর্ডের যে
বলগুলো এবং কি আইসির বলগুলো এগুলো কিন্তু একটি আরেকটির সাথে কিন্তু জুড়ে যাবে। এখানে খুবই স্মুথলি ভাবে এই আইসিটাকে এখানে বসাইতে হবে, ইনস্টল করতে হবে। তো দেখুন এই যে আমি এইভাবে করে এখন চারদিকে হচ্ছে হিট দিয়ে দিব। আইসিটা যখন হচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ ভাবে মাদারবোর্ডের সাথে ভালো ফিক্স না হবে তখন পর্যন্ত কিন্তু হচ্ছে এখানে কোনো ধরনের আইসিটা লাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এক জায়গায় থেকে গিয়ে আরেক জায়গায় কিন্তু বসে যাবে। আপনারা দেখতেই পারতেছেন, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি উপভোগ করুন আপনারা। তো অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে অন্য একটা ভাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় বা একটা কিছু বুঝতে পারে, শিখতে পারে। যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখে একটি কাজ আপনারা সাকসেস হতে পারেন বা সুন্দর একটি কমেন্ট করে যান, তাহলে হচ্ছে আমাদের অনেকটা বেশি ভালো লাগে। এখানে বন্ধুরা দেখুন আইসিটা কিন্তু মোটামুটি লেগে গেছে। এখন হচ্ছে যে একটু টুকা দিয়ে দেখে নিব যে সব লাইনগুলো স্পষ্টভাবে লাগছে কিনা। এই যে দেখুন এইভাবে করে হচ্ছে আমি একটু টুকা দিয়ে দিচ্ছি। এভাবে টুকা দিলে যখনই আবার পূর্বের স্থানে আইসিটা বসে যাবে, এই যে দেখুন, তখন কিন্তু এই আইসিটা কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে লেগে গেছে। আর এইখানে আইসিটা ইনস্টল করার সময় কিন্তু অন্য মস্তিষ্ক এখানে করা যাবে না, কারণ হচ্ছে যে এখানে হালকা একটু খোঁচা বেশি লাগলে কিন্তু আইসিটি পুনরায় আবারও রিবোলিং করতে হবে। আর এই আইসিটাকে পুনরায় আবারও রিবোলিং করতে গেলে অনেকটা সময় লস হয়। এখানে কিন্তু আইসিটাতে কিন্তু অতিরিক্ত বেশি হিট পড়ে, তখন কিন্তু এই আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এবং কি হচ্ছে ফোনগুলো কিন্তু ভালো বেশি দিন লাস্টিং করবে না। তো এটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদের সাথে শেয়ার করি, আমি যেভাবে করে কাজ করি। চাইলে আপনারা হচ্ছে আমার মতো করে আপনারা কাজ করতে পারেন। এখানে হচ্ছে এখন কুলিং ফ্যানের মাধ্যমে আমি মাদারবোর্ডটাকে স্বয়ংসম্পূর্ণ রূপে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে মাদারবোর্ডের সাথে হচ্ছে ফিক্স করে দিব। তো এখানে হচ্ছে আইসির উপরে যে থার্মাল পেস্ট থাকে, এই থার্মাল পেস্ট কিন্তু আমি মার্কেট থেকে কিনে নিয়েছি, কারণ থার্মাল পেস্ট আমি এখানে ইউজ করে দিব, যেটি হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে ইউজ করে দেয়, যাতে করে হচ্ছে যে এই আইসি গুলো উত্তপ্ত কম হয় এবং কি আইসি গুলো ফুটে না যায়। যার কারণে কোম্পানি থেকে কিন্তু এই পেস্ট গুলো ব্যবহার করে থাকে। এই পেস্ট গুলো হচ্ছে আমিও দিয়ে দিব। এখন তার আগে হচ্ছে যে মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিব এবং কি তার পাশাপাশি হচ্ছে আইসির যে পাশে যে পেস্ট গুলো, এই পেস্ট গুলোকে হচ্ছে আমাদের ক্লিন করে দিতে হবে, যাতে করে এখানে মাদারবোর্ডে কোনো ধরনের কোনো লাইনের সাথে ফাঙ্গাস না আসে বা কার্বন না জমে। এখানে কার্বন জমলে কিন্তু হচ্ছে এই ফোনগুলো আবারও পুনরায় কিন্তু ডেড হওয়ার কিন্তু একটি চান্স থাকে বড়। আসলে এইভাবে নিখুঁতভাবে ক্লিন করে এই কাজগুলো যখন আপনারা করব, তখন কিন্তু এই ফোনগুলো ডেড ইস্যুটাও কম আসবে এবং কি একটি গ্রাহক ভাই এই ফোনগুলো চালিয়ে কিন্তু অনেকটা মজা পাবে। এখানে যথাযথভাবে কিন্তু আমার ক্লিন করা শেষ হয়ে গেল। এখন এই মুহূর্তে আমি মাদারবোর্ডটি যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এখনো পুনরায় আবারও হচ্ছে পাওয়ার সাপ্লাই রিডিংটা আমি দেখব যে রিডিং এর কোনো পরিবর্তন আসছে কিনা। যদি এর পরেও হচ্ছে ফোনটি চালু না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। তার আগে হচ্ছে এখন আমি এই মাদারবোর্ডের রিডিংটাকে পুনরায় আবারও পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করতেছি। দেখুন এই যে পাওয়ার বাটনটি পূর্বের ন্যায় আবারও প্রেস করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, মনে হচ্ছে যে আমার ফোনটি চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন এখানে হচ্ছে আমি মাদারবোর্ডের সাথে স্বয়ংসম্পূর্ণরূপে ফিক্স করে নিব মাদারবোর্ডটিকে ডিসপ্লে ফ্রেমের সাথে। এখানে হচ্ছে যে পেস্টের কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সেই পেস্টটা এখন এখানে হচ্ছে আমি এখন ইউজ করে দিব। আপনারা দেখুন, দেখলে অবশ্যই অনেক কিছু বিষয়টা বুঝবেন। দেখুন এই যে এখানে কিন্তু আমি পেস্ট দিয়ে দিলাম কোম্পানিগত ভাবে থেকে যে পেস্ট গুলো থাকে। আর এখানে যে স্টিলের ঢাকনাটা ছিল, এই ঢাকনাটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে ফিক্স করে দিলাম। এই যে দেখুন, এখন আমাদের হলো ডিসপ্লে ফ্রেমের সাথে এই মাদারবোর্ডটাকে এখন ফিক্স করে নিচ্ছি। তার আগে ক্যামেরাগুলোকে হচ্ছে লাগিয়ে নিব। এখন
এই যে দেখুন নিচের সাইডে যে ক্যামেরাটা ছিল এটা হচ্ছে সর্বপ্রথম আগে লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে মেইন ব্যাক ক্যামেরাটা লাগিয়ে দিব। এখানে আরেকটা ক্যামেরা ছিল, এই ক্যামেরাটাকে হচ্ছে লাগিয়ে নিব। এখানে ফ্রন্ট ক্যামেরা ছিল, ফ্রন্ট ক্যামেরাটাকেও লাগিয়ে নিলাম। এখানে সেকেন্ড পিসিবি লাইন এবং কি এলসিডি লাইন এগুলোকে হচ্ছে সংযুক্ত করে নিব। সংযুক্ত করে নেওয়ার পরে এখানে হচ্ছে আরএফ অ্যান্টেনা কেবলটা এটাকে হচ্ছে ফিক্স করে নিচ্ছি এখান থেকে। এখন এখানে হচ্ছে যে সবকিছু এক্সটার্নাল পার্টস গুলো মাদারবোর্ডের সাথে ইনস্টল করার পরে সর্বশেষ হচ্ছে আমরা ব্যাটারি কানেকশন দিব। এখন এই বোর্ডটিতে চার্জ আছে কিনা বা এই ব্যাটারিতে চার্জ আছে কিনা আমি জানি না, এখানে হচ্ছে আমি চার্জার লাগিয়ে দিচ্ছি, দেখি যে কি রেসপন্স আমরা পাই। তো আলহামদুলিল্লাহ এখানে ফোনটা কিন্তু ভাইব্রেট করেছে, তো আশা করি ইনশাআল্লাহ লোগো চলে আসবে এবং কি ফোনটি কিন্তু চালু হবে। এই যে আলহামদুলিল্লাহ দেখুন এখানে কিন্তু লোগোটি কিন্তু চলে আসলো। আমি হচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা হচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে আপনাদের দেখানোর স্বার্থ এই করে দিলাম, কারণ এখানে দেখুন ব্যাটারিটা একদমই কিন্তু বসে গেছে, এখানে চার্জ নেই। এটা হচ্ছে একটু পর্যাপ্ত পরিমাণ সময় লাগবে এই ব্যাটারিটা এবং কি হিট হইতে, আর না হলে এক্সটার্নাল ভাবে এই ব্যাটারি গুলো চার্জ করা যায়, ওইভাবে কিন্তু আমরা চার্জ করে নিতে পারি। কারণ হচ্ছে এই ফোনটিতে কিন্তু সর্বপ্রথম যখন আমি কাজ করেছিলাম, কাজ করার আগে কিন্তু এই লোগোটা পর্যন্ত আসে নাই, এবং কি অ্যাম্পিয়ার চার্জারে যে কোনো ধরনের রেসপন্স করা সেই রেসপন্সটাও কিন্তু আমরা পাই নাই, বা এখানে কোনো ধরনের হচ্ছে কোনো কিছুই আমরা না পাওয়ার কারণে হচ্ছে এই প্রসেসরটি রিভলিং করতে আমরা সক্ষম হই, এবং কি ফোনটির কিন্তু লোগোটিও চলে আসলো। তো এইখানে হচ্ছে ব্যাটারিতে এই ফোনটা হচ্ছে 3-4 দিন যাবত সম্ভবত বন্ধ, যার কারণে হচ্ছে ব্যাটারির চার্জটা একেবারে কমে গেছে। তো এখানে হচ্ছে ব্যাটারিটাকে আমি হালকা করে একটু এম্পিয়ার দিয়ে নিব, কারণ হচ্ছে ভিডিওটি এমনিতে অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। তারপরে হচ্ছে যে পুনরায় আবারও এই চার্জিং এর কারণে অনেকটা বেশি কিন্তু সময় লস হবে। এখানে আমি এম্পিয়ারটা দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে ফোনটি পুরোপুরি চালু হয় কিনা। তো দেখুন বন্ধুরা এখানে এই যে এম্পিয়ার সার্কিটের মাধ্যমে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করে নিলাম, যাতে করে হচ্ছে সময়টা বেঁচে যায়। তো এখানে হচ্ছে এখন ফিক্স করে দিচ্ছি। ফিক্স করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে চার্জার কেবলটাকে আমরা পুনরায় আবারও লাগিয়ে দিব। লাগানোর পরে দেখি যে কোনো ধরনের পার্সেন্টেজ বা কোনো কিছু আসে কিনা বা স্বয়ংসম্পূর্ণভাবে চালু হয় কিনা, এটা দেখার জন্যই হচ্ছে ব্যাটারিটাকে আমি পুনরায় চার্জ করে নিলাম। দেখুন এখানে কিন্তু লোগোটা পুনরায় আবারও চলে আসলো। আলহামদুলিল্লাহ দেখুন এই যে চার্জিং এর পার্সেন্টেজ কিন্তু দেখাইছে, এখানে 4% আছে, চার্জ আছে। তো এখন হচ্ছে পাওয়ার বাটনটাকে প্রেস করে দিচ্ছি। পাওয়ার বাটনটাকে প্রেস করে এই ফোনটিকে হচ্ছে পুনরায় চালু করার চেষ্টা করব স্বয়ংসম্পূর্ণভাবে। এখানে হচ্ছে পাওয়ারটা প্রেস করে দিয়েছি, কারণ ডিসপ্লেটা আসতে একটু সময় লাগছে। এই যে দেখুন লোগোটি কিন্তু চলে আসলো। তো ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণভাবে ফোনটি চালু হয়ে যাবে আশা করি। এখন হচ্ছে এটাকে আমরা ফিডিং করে নিব, এই মোবাইলটাকে স্বয়ংসম্পূর্ণরূপে আমরা হচ্ছে ফিডিং করে নিব। এই যে স্ক্রুগুলোকে হচ্ছে খুলে নিয়েছিলাম, আবারও এখানে লাগিয়ে দিচ্ছি। তারপরে ফোনটা চালু হইতে একটু সময় লাগে, সেই সময় পর্যন্ত স্ক্রুগুলোকে আমি লাগিয়ে নিলাম। সবগুলো স্ক্রুগুলোই আমি হচ্ছে লাগিয়ে নিলাম। এখনো এই যে লোগোতে কিন্তু আটকে আছে, কারণ হচ্ছে যে ফোনটা যেহেতু বিগত 2-4 দিন যাবত হচ্ছে বন্ধ আছে, তো এই ফোনটি হচ্ছে রানিং হইতে একটু সময় লাগবে। তো ইনশাআল্লাহ ফোনটি চালু হবে, চালু হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন।
দেখুন সেকেন্ড লোগোতে গেল। এই স্যামসাং মোবাইলের যেগুলো হ্যাং লোগো জনিত প্রবলেম হয়, তো এই ফোনগুলো হচ্ছে যে সেকেন্ড লোগো পর্যন্ত গেলেই কিন্তু হচ্ছে মোটামুটি আশা করা যায় যে ফোনটি চালু হয়ে যাবে এবং কি ভালো কাজ করবে কোনো ধরনের প্রবলেম ছাড়া। তো এই ফোনটি হচ্ছে বন্ধ হওয়ার আগে কখনো ফ্যাক্টরি রিসেট করা হয়েছে কিনা আমি জানি না, কারণ হচ্ছে অনেক অনেক ফোনই আমরা আইসি রিবোলিং করার পরে কিন্তু ফ্যাক্টরি রিসেট করা অবস্থায় পেয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ এই ফোনটি হচ্ছে ফ্যাক্টরি রিসেট করা ছিল না, স্বয়ং সম্পূর্ণ চালু হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এই ফোনটির আদার্স যে সবকিছু এইগুলো ঠিক আছে কিনা। দেখুন এই যে টাচেও কিন্তু কাজ করতেছে, এই যে দেখুন টাচটিও কিন্তু কাজ করতেছে। আর এখানে হচ্ছে ইউজার বাইয়ের লগ রয়েছে, এই লগটা যেহেতু আমার জানা নেই সেক্ষেত্রে হচ্ছে ক্যামেরাগুলোকে চেক দিয়ে আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো হচ্ছে এটা কাস্টমার ভাইয়ের থেকে হচ্ছে আমরা লকটা নিব, লকটা নিয়ে হচ্ছে চেক করে তারপরে এই কাস্টমার ভাইকে দিব। তো এই ফোনটি যদি হচ্ছে নেক্সট টাইমে কখনো আবারও এই রিবোলিং জনিত প্রবলেম হয়, এটা কিন্তু আমরা ফ্রি অফ কস্ট বিনা খরচে কিন্তু আমরা এই কাজগুলো পুনরায় আবারও করে দিব। তো যদি কারো ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের থেকে কাজগুলো আপনারা করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই শেষ।